নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো চটজলদি দই পিঠার রেসিপি। মাঝের মধ্যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে খুব সহজে এইরকম রসালো দই পিঠা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই রকমভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন অথবা ভগবানকেও নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, দই পিঠা আমরা বাড়িতে কিভাবে তৈরি করব চলুন চটপট দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হতে চলেছে। এখানে বন্ধুরা দেখুন, আমি একটা প্রথমে প্লেট নিয়েছি, তার মধ্যে দেখুন একটা ছাঁকনিও আমি ব্যবহার করছি। এবারে একটা কাপ মেপে আমি ময়দা নেব। আজকের এই দই পিঠা তৈরি করার জন্য ময়দা ব্যবহার করছি, আপনারা এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবারে ময়দাটা আমি চালনির মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সম পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য দুই রকমের বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করছি। সমস্তটা ভালো করে চালনি দিয়ে চেলে নিলাম। এবারে এই ময়দাটাকে আমি এখন সাইডে রেখে দেব। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা ভীষণ চটজলদি তৈরি হয়ে যায় আর তেমন দারুণ খেতে হয়। ময়দাটাকে আমি সাইড করে দিলাম। এখন বন্ধুরা আমাদের যে কাজটা করে নিতে হবে, দইটাকে রেডি করতে হবে। তার জন্য একটা আমি এরকম বাটি নিয়েছি, আর দেখুন বন্ধুরা, যে কাপটা মেপে ময়দা নিয়েছিলাম ওই একই কাপ মেপে আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়ে নিলাম। যে বাটিটার মধ্যে আমি টক দইটা নিলাম ওই বাটির মধ্যে ময়দাটাকে আমাদেরকে মেখে নেব, তো সেই কারণে আমি বাটিটা প্রথম থেকে একটু বড় মতো নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। দইয়ের মধ্যে চিনিটাকে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব একই চামচ মেপে 2 চামচ পরিমাণে রিফাইন তেল। আপনারা এই রিফাইন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে চিনিটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন দইটা কিন্তু একদম স্মুথভাবে দেখুন ফাটানোও হয়ে গেল। দইটাকে ঠিক এই রকমভাবে আমাদেরকে কিন্তু রেডি করে নিতে হবে। আর অবশ্যই করে দইটাকে নর্মাল টেম্পারেচারে দই ব্যবহার করতে হবে, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করা চলবে না, তাহলে এই বেকিং সোডা আর বেকিং পাউডার এটা কিন্তু কাজ করবে না। তো সেই জন্য নর্মাল টেম্পারেচারে দই নেওয়ার চেষ্টা করবেন। এবারে বন্ধুরা, ওই দইয়ের মধ্যে আমি ময়দাটাকে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু রুটি বা পরোটার মতো অতটা শক্ত হবে না, একদম নরম সফট করে মেখে নিতে হবে। মাখার সময় একটু অসুবিধা হতে পারে, যদি ময়দার প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে এইরকম দেখুন একটা ডো করে মেখে নিতে হবে। তো আমি কিছুক্ষণ এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার হবে না। তার মধ্যে আমি দেখুন আর একটা কাজ আমাদেরকে করে নিতে হবে, সেটা হলো চিনির শিরা তৈরি করব। তার জন্য দেখুন বন্ধুরা, যে কাপ মেপে আমি দই এবং ময়দা নিয়েছি ওই একই কাপ মেপে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর ওই চিনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল, আর খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার হওয়ার জন্য 2টো এলাচ দেখুন মুখগুলোকে একটু ভেঙে বা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাহলে এই ভিতরের যে দানার যে মিষ্টি গন্ধটা এলাচে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে। এবারে ওই চিনির মধ্যে একটু সুন্দর কালার হওয়ার জন্য পিঠাটাকে একটা বেশ ভালো একটা কালার করার জন্য খুব সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে অ্যাড করলাম। আর এটা কিন্তু পুরোটাই অপশনাল। এই ফুড কালারের উপরে পিঠেটা খেতে যে ভালো লাগবে সেটা কিন্তু একদম নির্ভর করছে না। তো সেই কারণে আমি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য তাই ব্যবহার করলাম। আপনারা যদি কালারটা এরকম চাইছেন ফুড কালার দেবেন না, তাহলে অল্প একটু কেশর ব্যবহার করতে পারেন। ঠিক এই সময় চিনির শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে খুব সুন্দর একটা কালারও আসবে, আর দেখবেন একটা মিষ্টি গন্ধ পাবেন। তো আমি এখানে এলাচ দিয়েছি মিষ্টি গন্ধ হওয়ার জন্য, তো আপনারা কিন্তু কেশর দিলে এলাচটাকে আর দেওয়ার কোনো দরকার পড়বে না। দেখুন চিনিটাকে আমি গলিয়ে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তো আমার চিনির শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে এটা ঠান্ডা না হয়ে যায়। তো আমি এখন এটাকে সাইড করে দেব। এবারে যে ময়দাটাকে আমি মেখেছিলাম ওটা মোটামুটি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, তাতে করে বেশ কিছুটা পরিমাণে ফুলে গেছে। এবারে
এই ময়দাটাকে আমি দুটো ভাগ করে নেব, দুটো লেচিতে কেটে নেব। যেহেতু আমাদেরকে এখন কিন্তু রুটির মতো করে বেলে নিতে হবে, তাই আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবারে দুটো ভাগে ভাগ করলাম এই কারণে লেচিগুলো একটু বড় বড় করতে হবে আর একটু মোটা মোটা রেখে বেলতে হবে। তো বন্ধুরা, লেচিটা দেখুন অনেকটাই কিন্তু আমাদের মাখাটা নরম, তাই মাখার সময় একটু ময়দা ছড়িয়ে তারপরে হাতের সাহায্যে একটু গোল করে নিলাম যাতে করে বেলতে সুবিধা হয়। এবারে ওই ময়দার মধ্যে দেখুন ময়দার লেচিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে একটু চারিদিকটা ছড়িয়ে তারপরে আমি এটাকে বেলে নেব। বেলার সময় লক্ষ্য রাখতে হবে যেন একদম পাতলা করে বেললে কিন্তু চলবে না, একটু মোটা রেখে বেলে নিতে হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি ছোট্ট একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে শুরু করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে বা পেজটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এবারে দেখুন বন্ধুরা, এই যে রুটিটা যেটা বেলে নিলাম ওটা কিন্তু একদম পাতলা করে বেললে চলবে না, এরকম মোটা করে বেলে নিতে হবে। আর এই রকম একটা ঢাকনা আমি ব্যবহার করছি এই পিঠাগুলোকে একই রকম শেপ দিয়ে কেটে নেওয়ার জন্য। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি বন্ধুরা, এই রকমভাবে দেখুন প্রত্যেকটা পিঠা আমি কেটে রেডি করে নেব। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা মানে একদম খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর একদম ঝামেলা হবে না। এবারে দেখুন বন্ধুরা, যে বাকি যে লেচির মধ্যে যেগুলো এক্সট্রা ছিল ওগুলোকে আমি কেমন বের করে নিচ্ছি। খুব সহজ একটা পদ্ধতি, আর চেষ্টা করবেন ময়দা দিয়ে বেলে নেবার। এবারে প্রত্যেকটা পিঠার মধ্যে একটু শুকনো ময়দা আমি লাগিয়ে দেব, দিয়ে একটা প্লেটের মধ্যে সমস্ত পিঠাগুলোকে তুলে নিচ্ছি যাতে করে এই পিঠাগুলো একটা অপরের সাথে লেগে না যায়, সেই কারণে আমি ময়দা একটু লাগিয়ে দিলাম। এবারে বাকি যে লেচিটা রয়েছে ওগুলো আমি একই রকম পদ্ধতিতে বেলে আর পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে আমাদেরকে যে কাজটা করতে হবে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একদম মানে নরম করে ভেজে নেব। এখানে পিঠেগুলোকে তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলো অটোমেটিক ওপরের দিকে ভেসে আসছে, তার মানে পিঠাগুলো একদম নরম হয়েছে। তারপরে আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা মানে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। খুব সহজ একটা পদ্ধতি বন্ধুরা, আপনারা কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন পিঠাগুলো আমার সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বাকি যে পিঠাগুলো রয়েছে ওগুলো কিন্তু একই রকম পদ্ধতিতে আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত পিঠাগুলো আমি তেল ঝরিয়ে তেলের থেকে একদম ভালো করে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবারে আমাদেরকে যে কাজটা করতে হবে, চিনি শিরার মধ্যে সমস্ত পিঠাগুলোকে দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে ভালো করে এইরকম করে চারিদিকে আমি মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তাহলে কি হবে, এই চিনি শিরাগুলো দেখবেন পিঠার মধ্যে একদম ভালোভাবে ঢুকে গেছে। দেখুন কতটা রসালো হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয় আর মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা টেস্টি খেতে হয়। যখন মুখের মধ্যে দেবেন একটু দইয়ের ফ্লেভার মানে দইয়ের যে মিষ্টি একটা গন্ধ সেটাও পাবেন, আর তার সাথে এই যে মিষ্টি ভাবটা দুর্দান্ত একটা স্বাদ আসে। তো বন্ধুরা, আজকের আমার দই পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে সমস্ত দই পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি, আর আপনাদেরকে আমি কাছ থেকে একটু দেখিয়ে দেব যে কতটা রসালো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে দই পিঠার রেসিপি। যেমন রসালো আর তেমন লোভনীয় দেখতে হয়েছে। সত্যি কথা, এক কথায় কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের এই দই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগলে সুন্দর একটা মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।